আসসালামু আলাইকুম দর্শক, আমরা রয়েছি আমবাড়ি হাট এবং দেখছেন হাটের পরিস্থিতি। সোমবার আমরা আজকে শুনবো সাহেব আলী ভাইয়ের কাছ থেকে কিছু কথা। সাহেব আলী ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? ভালো। আচ্ছা সাহেব আলী ভাই, হাট তো ফাঁকা, গরু তো আনেন নাই, কি জন্য আসছেন? ভাই কি জন্য আসছেন? আসছি দেখার জন্য। বাড়ির পাশে হাট, এখান থেকে তো 2-3 কিলো, আপনার 5 কিলো 5 কিলো 5 কিলোমিটার। আচ্ছা, 15 মিনিট গেলে আমার বাসা। 15 মিনিট হলো? যদি থাকি এখানে ভালো লাগবে না। ভালো লাগবে না তো। গরু আনেন নাই কেন ভাই আজকে? ভাই গরু আনেন নাই কেন? গরু আমাদের ওই যে চট্টগ্রামে ওখানে ভাইয়ের কাছে প্রায় গরু দিচ্ছে 17-18 হলো আপনার প্রায় 41টা, আর তার কাছে 44টা গরু মানে যাবে দিচ্ছি। হ্যাঁ, এটা কোথায় মানে এটা? আরবিসি এগ্রো, আরবিসি এগ্রো মিরেশ্বরায়। উনি প্রতিবেদনে একদিন আসছিল, হ্যাঁ মানে মুখে কথা বলেন হবে না। হ্যাঁ, সমস্যা আছে। আচ্ছা, সবার তো একটু সমস্যা থাকে। তো কি অবস্থা আসলে? আমি আজকে একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি। এই যে কাদা পানি, বৃষ্টি, ঝড়, হাট তো সবসময় কাদা পানিই থাকে। তো মনে করুন আমি একটা গরু কিনলাম, কিনে নিয়ে আমি বাড়িতে নিয়ে যাব, প্রথম আমার কাজটা কি হবে? নতুন খামারিদের জন্য কথা হবে 1 নম্বর যে উনি গরু শখ আছে যে আমরা গরু পালি। পালার সাথে হলো আমাদের অভিজ্ঞতা কিছু জানানো না, কিছু তো জানি না। 2-4টা মানুষ পালে, ওনার পালা নাই, হ্যাঁ, মনটা জাগে উৎসাহ যে আমিও একটা খামার করি। আচ্ছা, খামারটা করে আমিও 2টা 4টা 5টা করে এই 2টা দিয়ে শুরু করতে আমরাও কিছু সামনের দিকে কিছু করা যায় কিনা, এটা একটা মনোভাব অনেক দর্শক ভাইয়ের, আমাদের প্রবাসী ভাই ছোট থেকে একটা আনন্দ করছে আমাদের একটা গরু থাকবে, খামার করব। তা আমাদের অভিজ্ঞতা একটু খুব কম, কিন্তু দেখি, কিন্তু মনটা মানে না। আমার সাথে হলো সর্বপ্রথম একটা বাছুর, যেমন ধরে একটা এই যে এখানে এই বাছুরটা দিয়ে বাছুরটা দিয়ে একটা কথা বলি। আচ্ছা, সর্বপ্রথম আমি করব যে ছোট একটা বাছুর 1 বছর পালবো, পালার পরে এগুলো বিক্রি করবো 1 নাম্বার। আস্তে আস্তে আগাবো। এই গরুটা কেনার সাথে, যেমন ধরো এই গরুটা এখানে উনি বাজারে সেই গরুটা কালেকশন করছে, এই গরুটা মনে করেন এখান থেকে বাসা নিয়ে যেতে হবে। বাসা ঢুকার আগে শেড তো পরিষ্কার 1 নম্বর। ড্রেসিং করতে হবে, গ্রিসিং পাউডার দিয়ে শেড ধুতে হবে। হওয়ার পরে এই গরুটা খামারে ঢুকার আগে একটা ছোট ঘর বানাইতে হবে। আচ্ছা, ছোট একটা, মানে এটা হলো আলাদা কোয়ারেন্টাইন ঘর। কোয়ারেন্টাইন ঘর। এই ঘরটা পটাশ পানি দিয়ে এই গরুটা আলাদা জায়গায় পরিষ্কার করে, মানে পটাশ পানি দিয়ে আগে কি কোনগুলো ধুবো? পটাশ, খাবার সোডা, সোডার পানি খাওয়াবো। আচ্ছা, পটাশ দিয়ে ধুইতে হবে পাগুলো, দিয়ে এই গরুটা কোয়ারেন্টাইন রাখতে হবে। আচ্ছা, তারপরে এটা কোয়ারেন্টাইনে কতদিন রাখতে হবে? যেমন ধরো নিম্নে গরুটা কোয়ারেন্টাইন রাখতে হবে 15 দিন। আচ্ছা, এই 15 থেকে 15 দিন। আচ্ছা, এই 15 দিনের মধ্যে মনে করেন যে হালকা জ্বর আসলো বা যাওয়ার পরে মনে করেন 2 ঘন্টা এখানে যাওয়ার পরে গরুটা ড্রেসিং করে কোয়ারেন্টাইন যখন ঢুকবে এই গরুটা, এবং যদি স্যালাইন না পায়, লবণ এবং গুড়, 2টা লেবু দিয়ে একটা স্যালাইন তৈরি করবে। আচ্ছা, স্যালাইন তৈরি করে গরুটা খাওয়াবে। আচ্ছা, খাওয়ার পরে এই গরুটা কোয়ারেন্টাইন রাখতে হবে। রাখার পরে এই গরুটা হালকা পাতলা 3 ঘন্টা রেস্ট দেওয়ার পরে খাদ্য হালকা, এবং ওর খাওয়ার চাহিদা কিন্তু 15 কেজি 10 কেজি সবটা দেওয়া যাবে না। এর খাদ্য হবে অর্ধেক। যদি 10 কেজি খায়, এক খাবার দিবে লাগবে 5 কেজি। 15 দিন কোয়ারেন্টাইন রাখার জন্য খাদ্যটা কম দিবে।
খাদ্যটা দেওয়ার কম দেওয়ার পরে এই গরুটা 6 ঘন্টা পর গোটা জ্বর চেক করতে হবে। জগ জ্বর চেক করার পরে এই গোটা ইঞ্জেকশন এবং ফার্স্টবেড এবং রোমেনাল হ্যাঁ হ্যাঁ দিতে পারবে। আর যদি উনি বলে যে আমরা মনে করেন ওই ফার্স্টবেড মানে নিয়ে যাওয়ার 3 ঘন্টা পর এবং হ্যাঁ তারপর না 6-7 ঘন্টা পরে এই ট্রিটমেন্টটা আচ্ছা। পরীক্ষা করা যায়। তারপরে এবং ইয়েও দিতে পারেন, পূর্ণাপেন করতে পারেন, এক্সট্রাভেট আর্টিভেট, এটা বডি ওর জানার পরে অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা 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 তারপরে 15 দিন কোয়ারেন্টাইন রাখলে 15 দিনে পরে এটা নতুন আর একদম যেটা 1 নাম্বার সেটা তো ওটা ঢুকি যাবে। তারপর মনে করেন এই গরুটা ফার্মিং করতে হবে। হ্যাঁ মানে অক্ত এর যে ভিতরে সম্বর শরীরে স্কিনে যে দাগ আছে, হ্যাঁ 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 এই একটা দাগ থাকে, হ্যাঁ, হ্যাঁ। এলে কিন্তু সারি যাবে। ভার্মিং মারলে হ্যাঁ, এটা কতদিন পর দিতে হবে? ফেফসের মধ্যে একটা পানি আছে, কতদিন পর দিতে হবে? এটা 15 দিন দিতে পারবে এবং 16 দিন পরেও দিতে পারবে, 10 দিন পরেও দিতে পারবে। আচ্ছা নিয়ে যাওয়া হার্মিক দিয়ে ড্রেসিং করলে আর ভিতরে যে রক্তটা আছে হ্যাঁ। যে ফেফসে একটা গরু জব করে দেখতে পারবে হ্যাঁ। যে গরুটার কিন্তু লাঞ্চে পানি লাগাতে হবে, অনেক সময় থাকে কলচে ফেফসের মধ্যে থাকে। থাকে। হার্মিকটা করলে এই পানিটা থাকে। এটা কিডনিরও কাজ হবে, এটার এটা আপনার পশমের মানে এর যে স্কিনটা আছে এটারও কাজ হবে। তারপর যেমন গরুটা মনে জিম খেলার পরে ঠিক 25 দিন অথবা 1 মাস 1.5 মাস পরে 1.5 মাস পরে এই গরুটা কিরমিট আচ্ছা 1.5 মাস পর ডোজ দেওয়ার পরে এটা ভিটামিন করতে হবে। আচ্ছা আর কাঁচা ঘাস, গমের ভুসি, ন্যাচারাল খাবার খাদ্যটা মানে যেটা স্বাভাবিক খাবার, এই খাবারটা অল্প অল্প করে দিতে হবে। শরীরে যখন এক্সজেট হয়ে যাবে, হ্যাঁ একজেট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তখন এই গরুটা শরীরে যখন একজেট হয়ে যাবে তখন এইগুলো আস্তে আস্তে খাদ্যটা বাড়ে দিতে হবে। আস্তে আস্তে তো ভার্মিক টার্মিক দেওয়ার পরে সব কমপ্লিট নিয়ে যাওয়া খাওয়া ভিটামিন দিতে হ্যাঁ হবে, ভিটামিন আস্তে আস্তে চালাইতে হবে এই গরুটার গরু। তারপর গোটা ওজন দিতে হবে। আচ্ছা এই যে কাগজ লাগে হ্যাঁ কোন ভাই। তারপরে এগুলো ওজন করতে হবে। হ্যাঁ। ওজন করার পরে যেমন গরুটা আমাদের কতটুকু আছে কতটুকু বাড়তেছে হ্যাঁ, এই হ্যাঁ। অভিজ্ঞতাটা মাথায় রাখতে হবে রাস্তায় এবং কোন জাতের গরু নিলে কতটুকু বাড়বে আচ্ছা। এই অভিজ্ঞতাটা থাকতে হবে। আচ্ছা খালি গরু তো আমরা মনে করেন 1,10,000 টাকা গরু কিনছে, হ্যাঁ এও 1,10,000 কিনছে, হ্যাঁ। 1 বছর পরে 1,30,000 বেচেছে আর 2,20,000 বেচেছে। আচ্ছা এটা একটু মাথায় রাখতে হবে যে কোন জাত। আমার কিছু অভিজ্ঞতা নেই, আরেক খামারের সাথে একটা ভালো লিঙ্গের সাথে বন্ধুত্ব করতে হবে। ওর অভিজ্ঞতা কিছু নিতে হবে, নিলে জিনিসটা উনি মানে ওখান থেকে পাস হতে পারে। আর কিছু বলবো না, আরো কিছু আছে, আস্তে 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 কথা আস্তে কথা হবে। তো ঠিক আছে সাহেব আলী ভাই। আচ্ছা ভাই। তো দর্শক আমরা দেখলাম আজকে সাহেব আলী ভাই কিছু টিপস দিলেন যারা প্রথম হাট থেকে গরু কিনে নিয়ে যাবেন কিভাবে রাখতে হবে, কিভাবে কি করতে হবে, সব তথ্যগুলো দিলেন। তো ধন্যবাদ আপনাকে। তো যারা গরু কিনতে চান অবশ্যই আসবেন আমবাড়ি হাটে এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।